ফার্স্ট 30 days এর আপডেট আমি দিয়েছিলাম। ফার্স্ট 30 days এর মধ্যে জাস্ট 10-12 দিন ওয়ার্কআউট করার পরে বাকি আর ওয়ার্কআউট করতে পারি নাই। সো লাস্ট 20 দিন 25 দিন হচ্ছে রেগুলারলি আসার ট্রাই করতেছি। আসার পরে আমি একটা ওয়ার্ম আপ করি। ওয়ার্ম আপটা জেনারেলি বডি ওয়েট ওয়ার্ম আপ হয়, একটা পুশ আপস, স্ট্রেচ করা হয়, মুভমেন্টস করা হয়, এই আর কি। আর কি করে থাকি, ওয়ার্কআউট ট্র্যাক করার জন্য আমি স্ট্রং অ্যাপ ইউজ করি। এই অ্যাপের মধ্যে কোন কোন দিন ওয়ার্কআউট করছি, কি কি এক্সারসাইজ আছে ওইখানে, কোন সেটে কয় রেপ দিচ্ছি, ওগুলো সব রেকর্ড থাকে। তো আমার যখন এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহে চেঞ্জ হয়, তখন প্রোগ্রেসটা ইজিলি দেখে নেওয়া যায়। আর একটা ভালো একটা ট্র্যাক থাকে, টাইমিং ট্র্যাক থাকে, টোটাল ওয়ার্কআউট টাইম, এভরিথিং। সো এটা খুবই হেল্প করে। আমার প্রোগ্রেস হচ্ছেই হচ্ছে না, কোন দিন কোন সময় ওয়ার্কআউট করতেছি, কোন সময় করলে বেশি মানে কানেকশন স্ট্রেংথ ফিল হচ্ছে, কোনো দিন যদি টায়ার্ড লাগে তখন বুঝতে পারি যে আগে কোন দিন ছিল, ওগুলো চেক করা যায়। স্ট্রং অ্যাপটা আমি রেকমেন্ড করবো, ফ্রি একটা অ্যাপ। ইনিশিয়ালি এটা জাস্ট আমি ট্র্যাক করতেছি, আমি কোনো স্ট্রিক্টলি ফলো করতেছি না, বাট জেনারেলি আমার যে প্ল্যানটা বানাই নিছি ওই অনুযায়ী এটা ট্র্যাক রেকর্ড রাখতেছি আর কি। সো আজকে ব্যাক ওয়ার্কআউট করলাম কিছু। শুরুতে স্ট্রেচ করার পরে পুল আপ করলাম। পুল আপ 3 সেট পুল আপস করার পরে এই কেবল রোটা করলাম। আজকে নতুন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেড লিফট। এই পর্যন্ত একবারও করি নাই, তো দেখা যাক ডেড লিফটের কি অবস্থা। সো ফার্স্ট সেট ওয়ার্ম আপ ছিল, সেকেন্ড সেট 40 কেজিস, 40 and 15 কেজি বার, 55 কেজিস। খাওয়া দাওয়ার জন্য হেলদিফাই মি অ্যাপ ইউজ করতেছি। ওখানে জাস্ট আমি র্যান্ডমলি আমি যা খাই ওইটা ইনপুট করি, আর জাস্ট একটু দেখে নিই আর কি, গ্যাস যেন করা না লাগে, একটু বোঝা যায়। আবার ওয়েইং স্কেল ইউজ করি, ওয়েট করে খাবারগুলো খাই। এটা একটা স্কেল দারাজ থেকে নেওয়া, প্লেট মাইনাস করা আছে, 450 grams of rice। তো খাবার আনার পর এখন হেলদিফাইয়ে চলে গেলাম। এখন জাস্ট এখানে ম্যানুয়ালি ইনপুট দেওয়া যায়, বাট এখন খাবার প্লেটে আছে মোটামুটি। ক্যামেরায় জাস্ট ক্যামেরা অপশনটা ক্লিক করলেই আমি যদি একটা ছবি নেই, মূলার তরকারি আছে, মাছ আছে, আর গিলা কলিজা আর কি, লিভার কারি আছে। এটা মোটামুটি ডিটেক্ট করে। না করলে ওটা ম্যানুয়ালি কারেক্ট করতে হয়। যেমন রাইস হয়ে গেছে, ব্যাম্বু শুট ধরছে। এটা তো ব্যাম্বু শুট না, এটা হচ্ছে রেডিশ বেসিক্যালি। চিকেন লিভার কারি ধরতে পারছে, ফিশ ফ্রাই ধরতে পারছে, বয়েলড এগটাও ধরতে পারছে। শুধু আমাকে এই ব্যাম্বু শুটটা চেঞ্জ করে নিতে হবে। আমি ডিলিট করে আবার এটা দিতে পারবো। এডিট করলে একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো এখানে সার্চ থেকে আমি জাস্ট, একদম অ্যাকিউরেট না, মোটামুটি একটা ধারণা থাকলো, মেজারমেন্টটা থাকলো আর কি। হয়ে গেছে। এখন এগুলোর ওয়েট গুলো মডিফাই করে দিতে হবে। ওয়েট গুলো এটা তো গেস করছে, তাও অনেকটা কাছাকাছি গেস করতে পারে ইমেজ থেকেই। আমি এগুলো আবার মডিফাই করে ফেলবো, দেখতেছি যে কি হয়। এবং খাবারের সাথে, ওয়ার্কআউটের সাথে, আমার রেগুলার ডায়েটের সাথে কেমন ওয়েটের কম বেশি হয়, এনার্জি কম বেশি হয়। এখন কোনো ডায়েটে কোনো চেঞ্জ আনি নাই, জাস্ট এমনি ট্র্যাক করতেছি। সো ওটা দিয়ে সব ক্যালোরি ট্যালোরি দেখা যায় র্যান্ডমলি। 75 কেজি, ইয়াপ। সো 75 কেজি। হালকা ব্যাকের মধ্যে একটু স্ট্রেস পাওয়া যাচ্ছে, স্পিডটাও একটু স্লো হচ্ছে, বোঝা যাচ্ছে। তো আই থিঙ্ক 75 কেজি ইজ এ গুড বেস লাইন ফর মি। নেক্সট এটার আশেপাশে থেকে আরও বিল্ড আপ করতে হবে। আজকে হয়তো আরেকটা সেট করবো, দেন ডান উইথ ডেডলিফটস। এই ডটগুলো দেখে বোঝা যাচ্ছে যে বারটা স্ট্রেট লাইনে উঠানামা করতেছে না। আর এটা নড়াচড়া করলেই কিন্তু আমার পুরো ওয়েস্টটা, আমার ব্যাকবোনটা নড়াচড়া করতেছে। তার মানে এটা বিভিন্ন জয়েন্টে এটার একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। স্কোয়াট ইউনিভার্সিটি যেই চ্যানেলটা আছে, ওই চ্যানেলে এই সব জিনিস নিয়ে ভালো ডিসকাশন হয়। 85 কেজিস, 20, 30, 35, 70, 80, 85। সো 85 কেজি, 5 reps। আজকের জন্য এতটুকুই। এই অ্যাঙ্গেলে খুব সম্ভবত ভালো একটা মানে লিফটিং লাইন দেখা যাবে। তো জিমে আমি কি কি নিয়ে আসি ওটা নিয়ে একটু ডিসকাস করব। আমার জিম ব্যাগে আমার ট্রাইপড থাকে, এই ব্যাগটা আমি ইউজ করি। ব্যাগের মধ্যে জুতা আনতে হয়, মাইকের জিনিস রাখি মোবাইলের জন্য, ভিডিও করার জন্য।
জ্যাকেট, জুতা আর কিছু জিম কার্ড থাকে। আর হচ্ছে অফকোর্স এক ধরনের একটু পারফিউম রাখার ট্রাই করি। এটা পারফিউম লঞ্জ ইন্টারন্যাশনালের। ওই স্ট্রং অ্যাপটাতে যেহেতু আমি আগে ডেডলিফট করি নাই, ওটার কোনো রেকর্ড নাই, তো এটা একেবারে নতুনভাবে ইনপুট হয়েছে। কিন্তু এইটা টিবার রো অথবা অন্য ল্যাট পুল ডাউন রো, কেবল রো আগের ডেটা আছে। তো আমি যদি এখানে প্রতি সেটে কোনো ওয়েট চেঞ্জ করি বা নাম্বার অফ রেপ চেঞ্জ করি, ওগুলো কিন্তু এখানে রেকর্ড হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে আগেরটা কত ছিল, এখনটা কত হচ্ছে। সো যেমন পুল ডাউনে চেঞ্জ হয়েছে রেপ অথবা ওয়েট, এখানে হয়তো চেঞ্জ হতে পারে। আমার কাছে যদি মনে হয় যে ওয়েট বাড়ানো যায় অথবা বেশি রেপ দিতে পারছি, তো এটা রেকর্ড হবে, আমি দেখতে পারবো যে বাড়তেছে নাকি কমতেছে। যদি কোনোদিন উইক থাকি, দুর্বল থাকি, তখন ওটা আবার কম আসবে, তখন বুঝতে পারবো যে আজকে কোনো কিছু উল্টাপাল্টা ঠিক মতো হয় নাই, হয়তো এক্সারসাইজ আগে পরে হইলেও একটা এক্সারসাইজের মানে রিপিটেশনস বা ওয়েট অতটা দেওয়া যাবে না। যেমন এই এক্সারসাইজ আমি আজকে ডেড লিফটের পরে দিচ্ছি, তো সেই কারণে আমার স্ট্রেংথ ডেফিনেটলি একটু কম থাকার কথা। আবার আগে অন্য সময় ডেড লিফট না দিয়ে যখন এটা দিতাম, তখন স্ট্রেংথ আরো বেশি থাকতো। এই স্ট্রং অ্যাপে কিন্তু কোনো ক্যালোরি কাউন্ট নেই, কতটুকু ওয়ার্কআউট করতেছি ওইখানে কতটুকু ক্যালোরি খরচ হচ্ছে। তো আমি যেমন হেলথিফাই ফুড অ্যাপটাতে ক্যালোরি ইনটেক দেখলাম, বাট আমার খরচটা কি, টোটাল খরচটা কি, এমনিতেই জেনারেল কতটুকু খরচ হচ্ছে, সারাদিনে ওয়ার্কআউটের কারণে কতটুকু খরচ হচ্ছে, হাঁটা চলার কারণে কতটুকু খরচ হচ্ছে, ওইটা নিজেকে অবজার্ভ করতে হবে, গেস করতে হবে, ক্যালকুলেট করতে হবে, প্লাস মাইনাসটা হিসাব করে দেখতে হবে। আমার ওয়েটে তেমন কোনো চেঞ্জ আসে নাই শুরু আর শেষের দিকে, 1-2 কেজি কম বেশি হয় আর কি। তো বোঝা যাচ্ছে যে আমার খাওয়া দাওয়া, যদিও আমি উল্টাপাল্টা খাইছি, অনেক ভাত খাইছি বেশি, প্রোটিন কম হয়েছে, তো তার মানে হয়তো বা ফ্যাট বাড়তে পারে অথবা মাসেলও বাড়তে পারে। যদি স্ট্রেংথ বেড়ে থাকে, মাসেল বাড়ার কথা, 2 মাসে তো আর অনেক মাসেল হয় না। তো ফ্যাটও ভিজিবলি দেখলে খুব একটা ডিফারেন্স বোঝা যায় না, তার মানে ফ্যাট তো কমে নাই খুব একটা, কারণ আমি তো ভাবে খাওয়া মেনটেন করি নাই, জাস্ট নোট করতেছি সবকিছু কিভাবে হচ্ছে না হচ্ছে। তো আমাদের খাওয়ার মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাপের মধ্যে বলে দিচ্ছে, আর আমরাও জানি, ভাত বেশি, কার্ব জাতীয় খাবার বেশি, প্রোটিন খুবই কম হচ্ছে। তো আমরা কিন্তু মোটামুটি জেনারেলি যেটা খাই বাঙালির ডায়েটে এভারেজে ভালোই খাচ্ছি, তারপরেও কিন্তু আমাদের প্রোটিন অনেক অনেক কম। তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, প্রোটিনটা বাড়ানো দরকার। আরেকটা জিনিস হচ্ছে গ্লাভস ইউজ করা অনেকে পছন্দ করে না, বাট খুব হেভি ওয়েট লিফট করলে হাতে আর কি ক্যালাস হয়ে যায়, কিন্তু হাতে এখানে ছিলে যায়, এটার কারণে অন্য ওয়ার্কআউট করতে প্রবলেম হয়। আর সারাদিন তো আর ওই হাতের ছেলা অংশ নিয়ে চলাফেরা করতে ভালো লাগে না, তো গ্লাভসটা এক সময় আসলে প্রয়োজনীয় হয়ে হয়ে যায়। ইউজ করাই উচিত। যখন ওয়েটটা বাড়তে থাকে তখন হাতে আরো প্রবলেমও বাড়তে থাকে। বেশি ওয়েটে গ্রিপ ভালো রাখার জন্য একটা গ্রিপের স্ট্র্যাপ দরকার, যেটা আর কি ওয়েটটাকে বেঁধে রাখবে, কারণ হাতের গ্রিপ ছেড়ে ছেড়ে যায়, পিছলায় পড়ে যায়। তো এই 2টা জিনিস ইম্পর্ট্যান্ট, এই 2টা জিনিস অ্যাড করতে পারলে ভালো। এখন যদি কেউ ওয়েট বাড়াইতে চায়, তখন তাকে দেখতে হবে যে ওয়েটটা বাড়ছে নাকি কমছে, সেই অনুযায়ী খাবার বাড়াইতে হবে, প্রোটিন বাড়াইতে হবে। আর যদি কেউ ওয়েট কমাইতে চায়, তখন তাকে ওই খাবারটাও কমাই দিতে হবে, দেখতে হবে যে আমি 2000 ক্যালোরি খাচ্ছি 1 সপ্তাহ ধরে, আর যে এরকম ওয়ার্কআউট করতেছি, কাজ করতেছি, সেই অনুযায়ী ওয়েট কমছে না, তার মানে খাবার আরো কমাইতে হবে অথবা কার্ডিও আরো বাড়াইতে হবে। একটা অ্যাপের মধ্যে সবকিছু আছে এরকম ফ্রি অ্যাপ আমার জানা নেই, যে আমি খাবার ওখানে ইনপুট দিব, আমার সারাদিনের বার্নটা ওখানে ইনপুট দিব, প্লাস মাইনাস হয়ে ওখানে সবকিছু ক্যালকুলেট করবে, ওটা আমার কাছে এখনো জানা নেই।